তো গাইস মোর হাতের যে জাবড়ো জঙ্গলগুলো দেখেছেন এগুলো কিন্তু জাবড়ো জঙ্গল নয়, এগুলো হচ্ছে ঢ্যাপের চারা। এই স্কুলের যে ফুলের ছবিটি দেখেছেন এই ফুলটা আমার দেশি ভাষা তো এটা ঢ্যাপ কই, কিন্তু কাউ কাউ কয় শালুক, কাউ কয় শাপলা। তোমার কি নামে চিনেন কমেন্ট করে জানান। কিন্তু তুমি এরা প্রথমে এই পাথর বাঁধতেছো, বাঁধে তারপরে ঢ্যাপের যে মুড়োটা আছে মুড়োটা একটা বাঁধ দিয়া তারপরে কাদর নিচে পথে তুমি কিন্তু মানে ভাসি উঠিয়ে পারে এর তেলে কিন্তু পাথর তুমি বাঁধতেছো। তো যতগুলো মুড়ো আছে সবগুলোতে কিন্তু মই এক এক করে বাঁধবো। আর যে দেখেন দেখাছো এটা কিন্তু মোর একটা বান্ধা হয়ে আসে। এই ছোট ছোট সাদা হিসেবে দেখাচ্ছে এটাতে কিন্তু আরো নতুন গাঁদা বেরোবে। তো মই এই মুড়োটাকে সেম প্রসেসে বাঁধিম। তোমার সবগুলো বান্ধা কমপ্লিট, আর কয়েকটা আছে এলে আমি বান্ধিম না, এলে এরকম করে কাদর তলত পথে রাখিম, তখন তো গাছটা ভর্তি এলে সব বান্ধা বান্ধি হওয়ার পর এলা নামে মুই ডিগি মাঝখানে কিন্তু কোথাও জল আছে, মাঝখানে যাওয়া যাবে না, এর থেকে ধাইতে পথ রাখুন কাদর তলত। তাহলে আমি তাড়াতাড়ি ডুব দেন, ডুব দিয়ে এলে কাদর তলত তাড়াতাড়ি পথ রাখো। এদের আরো যোগ তো করে ভয় না গেছে ভাই, একটা যদি যোগ ধরে এদের আরো যোগের ভয় লাগে ভাই। যেহেতু যোগ আমার ডিগি নাই তা ভাই জলের কোথাও কোয়া না যায়, ওর তেনে তাড়াতাড়ি ড্যাব গুলো গাড়ো গাড়িতে উঠো। আর ডিগিটা কিন্তু কচুরি পানায় ভর্তি হতে হচ্ছে, কারণ আগের বার মাছের খাবারের তেলে কচুরি পানা মানুষের ডিগি থেকে আনি ফেলে দিছো। আর ওই সাথে কিন্তু একটা থেকে দুইটা, দুইটা থেকে তিনটা এরকম করি কচুরি পানা কিন্তু বাড়তে আসে এরকম করে কিন্তু পুরো ডিগিটা আমার ভর্তি হয়ে যাওয়া হচ্ছে। এর থেকে আমি এই কচুরি পানা গুলা এর পরের দিন সব সাফ করবে, তাহলে কিন্তু ডিগিটা শুধু ঢ্যাপ ফুলে থাকবে আর ডিগিটা দেখতেও খুব সুন্দর লাগবে। এটা কিন্তু দুই রকমের ঢ্যাপ আছে, একটা হচ্ছে গোলাপি আর একটা হচ্ছে সাদা। তো সব ঢ্যাপে গাড়া শেষ, এলা কয়েকদিন পরে গাছগুলো হবে, ফুল ফুটে দিলা সেটা তোমার আপডেট দিয়ে দিই। তো দেখাচ্ছি পরে ভিডিওটা।